ভবদহের সমস্যা সমাধান করা সম্ভব। যশোরের কান্না ভবদহ, ইনশাল্লাহ একটি টাকারও দুর্নীতি করব না এবং এই সমস্যা সমাধান করারই হবে আমার প্রায়োরিটি, টপ প্রায়োরিটি। যদি আমাকে দল মনোনয়ন দেন, আপনারা যদি নির্বাচিত করেন, যশোর নওয়াপাড়াকে শিল্প বন্ধ করবো, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, ভৌত অবকাঠামো, রাস্তাঘাট, কোনো টেন্ডারবাজি, কোনো কমিশন বাণিজ্য করবো না। আমার টোটাল লাইফে একটি টাকা যেমন দুর্নীতি করেনি, ভবিষ্যতে কোনো দুর্নীতি করবো না। এটা আপনারা যদি মুখে রেকর্ড করেন, অন দ্য রেকর্ড বলছি, লিখিত চুক্তি করেন, তাও বলবো যে জীবনে একটি টাকার দুর্নীতি আমি করবো না। আমি মহান আল্লাহকে বলেছি, আল্লাহ আমি যদি এমপি হতে গিয়ে আমার পরকাল নষ্ট হয়, আমার এমপির তো দরকার নাই। আমি মন্ত্রী হতে গিয়ে আমার পরকাল নষ্ট হয়, আমার মন্ত্রী তো দরকার নাই, আমাকে পরকালটা আমার থাকতে হবে। অর্থাৎ আমি আল্লাহতে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি সকল সম্প্রদায়ের সহাবস্থান। আমি মনে করি অন্য ধর্মের প্রতি সম্মান শ্রদ্ধা, তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে বসবাস করবে, ধর্ম পালন করবে, এতে বিশ্বাস করি, কোনো দুর্নীতিতে বিশ্বাস করি না। তো আমার মনে হয় আপনারা জাতির বিবেক, আপনাদের সাহায্য আমার একান্ত কাম্য। আমি কাজ করতে গিয়ে উপজেলা, বাগারপাড়া উপজেলা, অভয়নগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের যেমন সহায়তা পেয়েছি, তেমনি সাংবাদিক নেতৃবৃন্দের সহায়তা পেয়েছি, শিক্ষকদের সহায়তা পেয়েছি। আমি অত্যন্ত আবেগাপ্লুত যে আপনারা আমার সাথে অনেকে দেখা হয়নি, অথচ আমাকে না সত্যকে ফেভার দিয়েছেন। অনেক সংবাদ প্রকাশ করেছেন আপনারা, আমার পাশে দাঁড়িয়েছেন। আমার পাশে দাঁড়ানো মানে জনগণের পাশে দাঁড়ানো, আমার পাশে দাঁড়ানো মানে দেশের পাশে দাঁড়ানো, আমার পাশে দাঁড়ানো মানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের পাশে দাঁড়ানো। কারণ আমি এই দলকে রিপ্রেজেন্ট করি, এই দলকে পপুলার করার জন্য, দলের সুনাম বৃদ্ধি করার জন্য, দলকে আগিয়ে নেওয়ার জন্য। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নীতি, আরো দুজন আছেন হিন্দু নেতৃবৃন্দ, তাদের সাথে যোগাযোগ করে দেখেছি, তারা এই সমস্ত নেতৃবৃন্দর মাধ্যমে তারা সিকিউর ফিল করেন না। তারা বলতে চান যে এটা হলো ওই যে নতুন বোতলে পুরাতন মদের মতোই বিষয় হয়ে গেছে। যারা বর্তমানে এমপি হওয়ার আগে অনেকে নিজেকে এমপি মনে করে, রীতিমতো মনে করেন ইউনিয়ন অফিস, তারা সেখানে প্রভাব বিস্তার করে এমপির যে সুবিধা অর্থাৎ অসুবিধা, আনডিউ প্রিভিলেজ যেগুলোকে বলে, সেগুলো তারা গ্রহণ করছেন অনেকে। সেগুলো আসলে বিএনপির পক্ষ থেকে এগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কোনো পোস্টার ফেস্টুন, যশোর শহরে কিন্তু কোনো পোস্টার ফেস্টুন নাই। আপনি দেখবেন বাঘারপাড়া অভয়নগরে প্রচুর পরিমাণে পোস্টার দলীয়, এটা কিন্তু দলের নিয়ম ভেঙে এটা পোস্টারগুলো রয়েছে। আপনারা জানেন দল থেকে কেন্দ্রীয় মনিটরিং সেল করে দেওয়া হয়েছিল যে এ ধরনের পোস্টার ফেস্টুন যারা ঘাটে, মাঠে, থানার সামনে, অফিসের সামনে, আদালতের সামনে দিয়ে প্রভাব বিস্তার করে সুবিধা আদায়ের জন্য এগুলো সাজাচ্ছে, তাদের এই পোস্টারগুলো রিমুভ করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে টিম করেছিল। আপনারা দেখেন বাঘারপাড়া অভয়নগরের ওই ফ্যাক্টরির সামনে, মিলের সামনে, থানার সামনে, কলেজের সামনে, হাটের সামনে এগুলো রয়েছে। উদ্দেশ্য কি সেটা আপনারা ভালো জানেন। এগুলো নিয়ম বহির্ভূত কাজ। আপনারা জানেন কোন মোটর সাইকেল শোভাযাত্রা নিষেধ ছিল। আমি দেখেছি অনেক বড় বড় নেতা নিজের আইডিতে সেলফি দিয়ে সেই মোটর সাইকেল শোভাযাত্রা করছে, বিরাট জনপ্রিয় লোক, এটা প্রমাণ করার চেষ্টা করছেন। এটাও কিন্তু দলের নীতি বিরুদ্ধ।